হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল মোবাইল বেলা। এটা রিয়াদের বাড়ি আর রিয়া প্রেমিনিও তো এখনো ঘুমোচ্ছে। তো চলো দেখে নি আজকের গল্পে তোমাদের জন্য কি অপেক্ষা করছে। টয়লেট পেয়েছি, কি যে করি আমি এখন। মাকে ডাকলে কি মা উঠবে না রাগ করবে বুঝতেই তো পারছি না। না তাও দেখেই দেখি, যদি উঠে তাহলে তো খুব ভালোই হয়। মা, ও মা ওঠো না, আমার খুব জোর টয়লেট পেয়েছে। কি হয়েছে রিয়া, উঠে পড়েছিস? আবার এই ঘুম পাবেনি রে, কি যে করবো। দাঁড়া, উঠছি। কি হয়েছে বল। মা বলছিলাম আমার না খুব জোর টয়লেট পেয়েছে, তো যা, তুমিও চলো না। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। এমনিও সকাল হয়েই গেছে, জানলা দিয়ে রোদের আলো ঢুকছে। চ উঠেই পড়ি। ভালোই হলো তুই ডাকলি, আমার ঘুমটাও ভেঙে গেল, নাহলে তো ঘুমই ভাঙছিল না। আচ্ছা মা, আমার খুব জোর টয়লেট পেয়েছে, চলো আগে চলো। আচ্ছা চ। আর এই বলে তো রিয়াকে নিয়ে মিনু বাইরে বেরিয়ে আসে। উই বাবা রে, আর রিয়া তো আগেই টয়লেটের দিকে দৌড় দেয়। আরে আস্তে যা। আর কে কার কথা শুনে, রিয়া তো এক দৌড়ে বাথরুমে চলে যায়। যেমন মেয়ে, পাগলি মেয়েটা আমার, সকালবেলায় উঠে এত জোরে বাথরুমের চাপ লেগেছে যে দাঁড়িয়েই থাকতে পারছে না। যাক, একটা কাজ ভালোই হলো, ও উঠলো বলে আমারও ঘুম থেকে তাড়াতাড়ি ওঠা হয়ে গেল। এখন বড্ড দেরি হয়ে যাচ্ছে ঘুম থেকে উঠতে। যাই, এবার উঠোনটা ঝাড় দিয়ে ফেলি। আর এই বলে তো মিনু যখন এই ঝাঁটা নিতে যাবে, সেখানে দেখে একটা পাত্র মতো কিছু উল্টে রয়েছে। আরে এটা কি? এটা তো এর আগে কোনোদিন দেখিনি, আর এটা তো আমাদেরও না। এটা কোথা থেকে এলো? যা বাবা, কিছুই তো বুঝতে পারছি না, এটা আবার কি জিনিস। দেখি তো উল্টে এই নিচে কি ঢাকা আছে। আর এই বলেই তো সেই মাটির পাত্রটা মিনু উল্টে দেখে। আরে এটাই তো কিছুই নেই, ফাঁকা। এটা তো আমাদেরও না, এখানে কোথা থেকে এলো সেটাই তো ভেবে পাচ্ছি না। না দেখি তো আরেকবার। আর এই বলে মিনু যেই পাত্রের ভেতরে হাত দিয়েছে, সঙ্গে সঙ্গে মিনুর শরীরের মধ্যে একটা শিহরণ হয়, আর তারপরে মিনু তো অজ্ঞান হয়ে পড়ে যায়। কি হচ্ছে আমার সাথে, এত ঘুম কেন পাচ্ছে? আর এই বলে তো মিনু অজ্ঞান হয়ে পড়ে যায়। মিনুকে এইভাবে পড়ে যেতে দেখে সেখানে তো কমলা দৌড়াতে চলে আসে, আর এসে খুব করে মিনুকে ডাকতে থাকে। কিন্তু মিনুর কি হলো বন্ধুরা? মিনু তো উঠছেই না। কোনো বিপদ হলো নাকি এটা কোনো জাদুই পাত্র ছিল? কিছুই তো বোঝা যাচ্ছে না। তো চলো অবশ্যই ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আর এর মধ্যেই সেখানে রিয়া চলে আসে। এই কমলা, এত ডাকছিস কেন রে? সকাল ডাকাডাকি শুরু করে দিয়েছিস। কি মা এখনো তোকে দেয়নি নাকি খাবার? ও মা এখানে কি হলো মায়ের আবার? ও মা তোমার কি হলো মা? হ্যাঁ, এইভাবে শুয়ে রয়েছো কেন? হ্যাঁ, তোমার কি এখনো ঘুম কাটেনি? তাহলে ঘরে গিয়ে এসো মা, এখানে শুয়ে আছো কেন? ওঠো না মা। আর রিয়া ডাকের পরেই তো মিনুরও ঘুম ভেঙে যায়। আমার মাথাটা তো ভার লাগছে কেন? এটা কোন জায়গা? এটা আমি কোথায় চলে এলাম? আরে এই মেয়ে, এটা কোন জায়গা আমায় বলতে পারবে? হ্যাঁ মা, তুমি এসব কি বলছো? এটা আবার কোন জায়গা? এটা আমাদের বাড়ি, তুমি কি চিনতে পারছো না মা? কি? এটা আমার বাড়ি হতে যাবে কেন? আমি তো মহারানী, থাকি তো রাজপ্রাসাদে। এখানে আমি কোথা থেকে আসবো, আর কেনই বা আসবো? সেটাই তো এখন আমার মাথায় আসছে না যে আমি এখানে কি করছি। আচ্ছা শোনো, তুমি আমায় বলে দাও তো, উদয়পুরের রাজবাড়িটা কোন দিকে, আর এটা কোন জায়গা? এটা কি উদয়পুরেরই কোনো একটা ছোট্ট অংশ? উদয়পুর? এসব কি বলছো মা? আমি তো কিছুই বুঝতে পারছি না। এই মেয়ে, তুমি এত কথা পাল্টাও কেন বলতে পারো? তোমাকে কিছু জিজ্ঞেস করছি, সেটুকুনির উত্তর দাও না, তাহলেই তো হয়। না আমি তো জানি না, ঠিক বুঝতে পারছি না কি বলছো তুমি। এখনকার সব মেয়েরাও হয়েছে কি, মহারানীকে কিভাবে সম্মান করতে হয় তাও জানে না। কি আর বলবো, ঠিক আছে আমি চাই রাজপ্রাসাদে, তারপরে এর তো ঠিকই একটা কিছু বিহিত আমি করব।
কিন্তু এখন আমি রাজপ্রাসাদে কি করে ফিরবো? কোন পথ দিয়ে যে এইখানে এসে উপস্থিত হলাম সেটাই তো বুঝতে পারছি না। দেখি একটু ভেতর থেকে খোঁজ খবর নি। আরে কেউ আছেন? শুনছেন? কেউ আছেন কি এখানে? একটু বাইরে আসবে। ও মিনু খুব ডাকাডাকি করতে থাকে, আর এদিকে রিয়া তো অবাকই হয়ে যায়। মায়ের আবার কি হলো? কিছুই তো বুঝতে পারছি না, কেন এরকমটা কেন হলো? আরে এটা আবার কি? আর তারপরে তো রিয়ার চোখ যায় সে মাটির পাত্রের দিকে। এটা কোথা থেকে এলো? ওরে বাবা, এটা তো খুবই সুন্দর দেখতে। হ্যাঁ, মনে হচ্ছে কোনো রাজবাড়ির, কিন্তু এখানে কোথা থেকে এলো, কি ব্যাপার কিছুই বুঝতে পারছি না। আবার মাও কিসব যেন উল্টো পাল্টা বলছে। উদয়পুরের রাজবাড়ি, এই ব্যাপারটা কি? আমার তো কিছুই মাথায় ঢুকছে না। না না, আরেকবার দেখি। মা, ও মা, শুনছো? আরে এই মেয়ে, তোমার তো সাহস মন্দ নয়, কখন থেকে আমাকে মা মা বলে যাচ্ছ? হ্যাঁ, কিন্তু বলো রানী মা, আমি এখানকার মহারানী, কিছু তো লাজ লজ্জা করো। মহারানীকে কেউ মা বলে ডাকে, রানী মা বলে ডাকে, কিছুই কি শেখনি? আর এইসবের কথার মধ্যেই তো সেখানে প্রিয়াও চলে আসে। মা, এত জয় জয় ডাকছো কেন মা? আর তারপরে তো মহারানী ওর প্রিয়ার দিকে তাকায়। মামা না, ঘুমটা ভালো হয়নি, একটু আমায় কোলে নিয়ে ঘোরো না। আরে এই মেয়ে, কে তুমি? আমার কোলে কেন উঠছো? উফ, এ তো ভারী জ্বালা হলো। এই মেয়েও এতক্ষণ ধরে মা মা করছিল, এখন এই আরেকজন আমার কাছে এসে মা মা করছে। হ্যাঁ আমি মা, কিন্তু রানী মা। এইভাবে আমাকে শুধু মা কেন বলছো? এই নামো আমার কোল থেকে। মা, সকাল সকাল কোনো কি ভালো লাগে, একটু ঘুমোতাম, তুমি এত ডাকলেই যে উঠেই পড়তে হলো, একটু কোলে নিয়ে ঘোরো না। এই মেয়ে, নামো বলছি, নামো। আর তারপরে তো প্রিয়াকে ধাক্কা দিয়ে নিচে নামিয়ে দেয়। মা, আমি তো পড়ে গেলাম, মা আমি তো পড়ে গেলাম, তুমি আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিলে। এরকমই ফল হয় যদি তুমি কোনো রানীকে তাকে শুধু মা বলে ডাকতে চাও, বুঝলে? আরে এসব কি যেন একটা হচ্ছে, মাথায় তো কিছুই ঢুকছে না। কিন্তু একটা জিনিস বেশ বুঝতে পারলাম, এই যে মাটির পাত্র, এটা এতদিন এখানে ছিল না, কোনো ঝামেলাও ছিল না। এই মাটির পাত্রই সব ঝামেলার মূল। এটা এসেছে তবে না ঝামেলা এসেছে। ওহো, তাহলে এক কাজ করি, বরঞ্চ মাকে কোনো রকম ভাবে বুঝিয়ে বাজিয়ে আবার এই পাত্রের কাছেই নিয়ে আসি, তবে যদি মা ঠিক হয়ে যায়। এই দিদি, আমি পড়ে গেছি তো। এই বুনি, ওঠ ওঠ ওঠ, বুনি ওঠ। শোন, আমার কথা শোন, আমি যা বলছি তাই করবি, বুঝলি তো? একদম কথার অন্যতা করিস না কিন্তু। আচ্ছা দিদি, ঠিক আছে। হ্যাঁ দিদি, পড়ে গেছি, খুব লেগেছে। চ চ, আমি আর তুই গিয়ে রানীমার কাছে ক্ষমা চাই, আমরা দুজন যে রানীমাকে শুধু মা বলে ফেলেছি। আচ্ছা দিদি, ঠিক আছে, কিন্তু মা, রানীমা। চুপ কর না, আমি যেটা বলছি সেটা শোন। রানীমা, আমাদের খুবই ভুল হয়ে গেছে, আমরাই চিনতে ভুল করেছি আপনাকে। ও, এতক্ষণে তাহলে তোমাদের শুভ বুদ্ধির উদয় হয়েছে। সে যাই হোক, এবার বলো তো আমাকে, উদয়পুরের রাজবাড়িটা কোন দিকে? এই যে মহারানী, আমি এক্ষুনি বলে দেব, কিন্তু তার আগে আসুন, দেখুন এই পাত্রটা অনেক বেশি সুন্দর। কোন পাত্র? দেখি দেখি। ও মা, এটা তো আমাদের উদয়পুরের রাজপ্রাসাদের পাত্র, এখানে এলো কি করে? যা ভেবেছিলাম তাই হচ্ছে। আচ্ছা, তাহলে এর মধ্যে কোনো জাদুই ব্যাপার আছে। হ্যাঁ রানীমা, সেই জন্যই তো বলছি, আমাদের মতো সাধারণ মানুষের ঘরে এই পাত্র তো মানাই না। হ্যাঁ ঠিকই বলেছ, এই পাত্র তো মানাই না। আর এই বলে মিনু তো আবার মাটির পাত্রেতে হাত দেয়, আর বলতে না বলতেই মিনু আবার অজ্ঞান হয়ে যায়। আরে মা আবার অজ্ঞান হয়ে গেল। এই বুনি, বুনি দেখেছিস তো, আমি ঠিকই ভেবেছিলাম এই পাত্রেই কোনো ব্যাপার আছে। তখনও না মা এরকমই অজ্ঞান হয়ে গেছিল, আর তারপর থেকে উঠেই তো মা কিসব যেন বলতে আরম্ভ করলো। এখন দেখ, এই পাত্রকে ছোঁয়ার পরে মা আবার অজ্ঞান হয়ে গেছে। চ চ, মাকে ডেকে তুলি। আচ্ছা দিদি, চ চ, কিছুই তো বুঝছি না, কিন্তু তুই যখন বলছিস তাহলে তাই করি। আর এই বলে দুজনে মিলে এসে তো মিনুকে ডাকতে থাকে। মা মা, ও মা, ও মা ওঠো না, মা ও মা ওঠো না। হ্যাঁ মা, ওঠো। ও মা, কি হলো তোমার? আর তারপরে কিছুক্ষণ পরে আবার মিনুর জ্ঞান ফিরে আসে।
আরে কি হয়েছে আমার? মাথাটা এরকম ভার ভার লাগছে, মাথাটা ঘুরছে। হ্যাঁ মা, তুমি অজ্ঞান হয়ে গেছিলে? হ্যাঁ অজ্ঞান হয়ে গেছিলাম, কিন্তু কিছুই তো আমার মনে পড়ছে না। ওহো, আমি যে উঠোনটা ঝাড় দেবো, দেখ চারিদিকে কত বেলা হয়ে গেল। মাঝের সময়টুকুনি যে কি হলো আমার তো মনেই পড়ছে না। মা ছাড়ো না, বাদ দাও। তোমার এটুকুনি তো মনে পড়ছে যে আমি টয়লেটে গেছিলাম? হ্যাঁ সেটাই তো মনে পড়ছে, তারপরে আর কিছু মনেই পড়ছে না। আসলে মা মনে হয় তোমার ঘুম ঠিক মতো হয়নি, তাই এখানে ঘুমিয়ে পড়েছিলে। ঘুম? কি যে বলিস না। আচ্ছা আচ্ছা চল, এখন যা যা, তাড়াতাড়ি করে রেডি হয়ে নে, স্কুলের জন্য কিন্তু দেরি হয়ে যাবে। কিছুই মনে করতে পারছি না কি যে হলো আমার সাথে, আর এতটা দেরি বা কি করে হলো। আচ্ছা মা, এখনই যাচ্ছি, চল বোনু। হ্যাঁ হ্যাঁ চল দিদি। আর এই বলে রিয়া আর প্রিয়া তো রেডি হতে চলে যায়, আর এদিকে মিনু উঠোর ঝাড়ার জন্য ঝাড়া নিতে চলে যায়। তো বন্ধুরা, আজকের গল্পটা এখানেই শেষ করছি। এই ইন্টারেস্টিং গল্পটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আজকের মতো টাটা।